খুদার কসম আপনি এটা থেকে নিস্তার পাবেন না। তার যতটুকু ক্ষতি করেছেন তার চেয়ে বেশি ক্ষতি হবে। কে যেন রাতের অন্ধকারে তার যে দোকানের যে বক্সটা, এই দোকানের বক্সটা বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে আর কি। এটা হয়তো জেলাস মিল থেকে করেছে। আসলে এখানে যে তার দোকানটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু তার ভাগ্যে এখানে স্থানটা করে দিয়েছে। এখানে জেলাস ফিল থাকলে আপনার যদি অহংকার থাকে বা অন্যের ক্ষতি করার চিন্তা থাকে, আপনি কিছুই করতে পারবেন না। অযথা আরেকজনের ক্ষতি করে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। এখানে অন্যায় ভাবে রাতের অন্ধকারে যদি আপনি একাধারে এই ধরনের অন্যায় কাজ করে থাকেন মানুষের সাথে, আপনি ছাড় পাবেন না। যখন মহান সৃষ্টিকর্তা ধরবে তখন এমন ভাবে লাঞ্ছিত হবেন, তার যতটুকু ক্ষতি করেছেন তার চেয়ে বেশি ক্ষতি হবে আপনার। আশা করছি এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। আর যেহেতু এখানে বাতাগার বাজারের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো যাচাই করলেই কে এই কাজটা করছে অতি সহজে বেরিয়ে আসবে। তবে এই ধরনের অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকুন। আর এই ধরনের কাজ থেকে বিরত না থাকলে আপনি লাঞ্ছিত হবেন, এটা অস্বাভাবিক কিছু না। তবে সাইফুলকে আমি বলবো, যেহেতু এই ছোটখাটো একটা অন্যায়মূলক কাজ হয়েছে তোমার ক্ষেত্রে, অবিচার হয়েছে, এত বড় ক্ষতি কে করেছে তোমার মনেই সাক্ষী দেবে। আমি যখন দোকান খুলছি সবগুলো আমার ট্যাঙ্গো একটা পড়ছে তো কুদুর হালকা কাইটে গেছে গা। তো আমি দিকা অবস্থা মানে এই অবস্থা দিকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি রে বালা সালা দোকান পেয়ে গেছি, দোকানে এই অবস্থা তো হওয়ার কথা না। আচ্ছা, গ্লাসটা ভাঙছে তোমার না? যে গ্লাস ভাঙছে, কিছু সিগারেট মিগারেট আছে এটাও নাই হয়েছে। এইটাও নাই। বেনসন স্টার এগুলো যে পাইলট সিগারেট গুলো যেটা আছে লেগে গেছে। তাহলে যেটা যেই করক তারে আল্লাহ তালা হেদায়েত দান করো, আল্লাহ তালা তারে সঠিক রাস্তা দেখা যাক। মানুষের ক্ষতি করার থেকে বিরত হিসাবে আমি মনে করি তোর খারাপ চাই না আমি। প্রিয় দর্শক, আমার যে শিক্ষাটা এটা সার্থক হয়েছে। সাইফুলের কিন্তু এত বড় ক্ষতি হওয়ার পরও তাকে হেদায়েতের জন্য মহান সৃষ্টিকর্তার দ্বারস্থ হয়েছেন, এটাই আমার শিক্ষা। আমি যারা দিগন্ত সাপোর্ট ফোরামে যারা কাজ করে তাদেরকে প্রতিনিয়তই এভাবে মোটিভেশন দিয়ে আমি তাদেরকে জাগিয়ে তুলেছি। এটা আসলে আমার প্রাপ্তি। এত বড় ক্ষতি হওয়ার পরও যদি সে বলতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছেন, এটা কিন্তু আজকে আমি সন্তুষ্ট হয়ে গেছি সাইফুলের কথায়। আসলে যিনি এই ক্ষতিটা করেছেন উনি যদি বিচারের দ্বারস্থ হন মহান সৃষ্টিকর্তার কাছে, খুদার কসম আপনি এটা থেকে নিস্তার পাবেন না। পৃথিবীর কোনো মানুষের কাছে উনি দ্বারস্থ হন নাই। অবগত হয়তো করবে সাধারণ সম্পাদক অথবা বাজার কমিটির চেয়ারম্যানের কাছে, কিন্তু বিচারের প্রার্থী হয়েছেন মহান সৃষ্টিকর্তার কাছে।